চেয়ারম্যান সাহেব, খালিদ আমার মেয়ের মাথা বাড়ি দিয়েছে, সুস্থ বিচার করবেন আপনি। আরে, ও তো খুব ভালো ছেলে, এরম কাজ কিভাবে করলো? আচ্ছা, তোমার মারলো কেটা কেন? উনি বলছিল, ভাই, প্রত্যেকটা মুসলিমের জন্য ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। তো প্রত্যেকদিন ফজরের পরে মসজিদে আলোচনা হচ্ছে, আপনারা অবশ্যই আসবেন। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল দিনের জ্ঞান অর্জন করা। হুজুর এখন থেকে প্রতিদিন যাব ইনশাল্লাহ। হুজুর, আপনি তো মানুষের জ্ঞান দিচ্ছেন, আপনার তো অনেক জ্ঞান। আমার তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি? আমি চেষ্টা করে দেখতে পারি কিনা। তো বলেন ভাই, আপনার কি প্রশ্ন? হুজুর, আমার প্রথম প্রশ্ন, আল্লাহ তো ভাগ্য লিখে রেখেছে, তাহলে মানুষ কেন মানুষের দোষ দেয়? আমার দ্বিতীয় প্রশ্ন, শয়তান আছে আগুনের তৈরি, জাহান্নামে আগুনের তৈরি, তাহলে আগুনে আগুন কিভাবে শাস্তি পাবে? হুজুর, আমার তৃতীয় প্রশ্ন, আল্লাহ তো দেখা যায় না, তা আল্লাহর আপনারা না দেখে কিভাবে মানেন? আপনি এটি কি করলেন? আপনার নয় প্রশ্ন করেছে, আপনি উত্তর দিতে পারবেন না, তা বলে দিলি হয়ে গেল। তাই বলে লোকটার মাথা ফাটিয়ে দেবেন? এ ভাই, চলেন চলেন চলেন, আমি আপনার তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাই। সোহেল, যাও, ওরে ধরে নিয়ে এসো। চেয়ারম্যান সাহেব, এই যে খালিদ ধরে নিয়ে এসেছি। কি গো, বাবুল প্রশ্ন করেছে, তুমি উত্তর দিতে পারোনি, তা তুমি ধরে মারলে কেন? চেয়ারম্যান সাহেব, আমি তো মারিনি, এর ভিতরেই তিনটে প্রশ্নেরই উত্তর আছে। এই মারার ভিতরে তিনটে প্রশ্নের উত্তর আছে কিভাবে? বাবুল ভাইয়ের প্রথম প্রশ্ন ছিল যে আল্লাহ তো ভাগ্য লিখে রেখেছে, তাহলে মানুষ কি কারণে মানুষের দোষারোপ করে? তা আল্লাহ লিখে রেখেছে বলেই তাই মারেছি, তো এখন কি কারণে আপনার কাছে বিচার দিয়েছে? তার দ্বিতীয় প্রশ্ন, জাহান্নাম আগুনের তৈরি, জিনও আগুনের তৈরি, তা জাহান্নামের ভিতরে আগুন কিভাবে আগুনের শাস্তি দেবে? তা দেখেন, বাবুল ভাই তো মাটির তৈরি, তাই মাটির তৈরি ইট দিয়ে মারেছি, কিভাবে তার মাথা ফেটে গেল? বাবুল ভাই, আমি যে আপনার ইট দিয়ে মারেছি, আপনার তো ব্যথা লাগেনি। লাগেনি মানে? আমার জলে পরে ছাই হয়ে যাচ্ছে, তিনটা সেলাই দিয়ে নিয়ে আসলাম, আর তুমি বলছে ব্যথা লাগেনি? হ্যাঁ ভাই, আপনি যেরকম আপনার ব্যথা শুধু নিজে অনুভব করতে পারছেন, আমি সামনে দাঁড়িয়ে ভাই পাশে দাঁড়িয়ে অনুভব করতে পারছে না। আল্লাহ তাআলা ঠিক অনুভব করার জিনিস। আল্লাহ তাআলাকে যদি আপনি দেখতে পেতেন, তাহলে এটা আমাদের জন্য পরীক্ষা হতো না। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি শুধু পরীক্ষা করার জন্য, কে কর্মে কতটুকু উত্তম। ভাই, আমি এতদিন নাস্তিক ছিলাম, আমি এই ভুলের মধ্যে আর থাকতে চাই না। আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করেন ভাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তাহলে আপনি বলেন, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়াশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। এই ভিডিওটি প্রত্যেকটা মানুষ বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকটা নাস্তিক এই বিষয়ে জানতে পারে।